গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8:45। যাই হোক, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে। এই দেখো, এই যে ভাত নামিয়েছি, আর এই যে মাছ বের করে রেখেছি, আর এই দেখো এখানে উচ্ছে ভাজছি। উচ্ছে ভাজতে ভাজতে যে সবজি কেটে নিচ্ছি, এই যে সবজি রেখেছি। কিছু বাসন মেজেছি সকালে, আবার এই দেখো সব বাসন রান্না করতে করতে বেরোচ্ছে। যাই হোক, সকালে তো একদমই সময় পাই না। হাজবেন্ড অলরেডি স্নান করতে চলে গেছে, এই ফাঁকে আমার রান্না করতে হবে। তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। ঠিক আছে, চলো রান্না করে নিই, তারপরে আবার আসছি। এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে। হাজব্যান্ডের টিফিন করছি, রুটি করে নিই। এত গরম লাগছে কি বলবো, সেই ফাঁকে যে বাসনও মেজে নিয়েছি, প্রচণ্ড হারে গরম লাগছে। যাই হোক, এই এখন করে এই রুটি করে টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে কাজ করব। কাজ হয়নি, কিচ্ছু কাজ হয়নি। সকালবেলা উঠেই চেঞ্জ করেই চলে আসি রান্নাঘরে। কেন, যদি সব কিছু করতে যাই তাহলে আর এইদিকে প্রচুর দেরি হয়ে যাবে। এখন 9:45 বাজে, 9টার মধ্যে বেরোবে। প্রচুর চাপ, সকালবেলা উঠে প্রচুর চাপ থাকে। তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করি আমার কাজটাও একটু এগিয়ে নিয়ে যেতে। প্লিজ তোমরা কেউ দেখছো না, প্লিজ প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো। এই এখন টিফিন গুছিয়ে দিয়ে নিই। অফিস বেরিয়ে গেল, সব কাজ করে নিলাম। আর এই দেখো, এই যে এই জামা কাপড় এত ভিজিয়েছি, এইদিকে বাইরে বৃষ্টি নেমে গেল, কি অবস্থা। কাচবো, বাইরে বৃষ্টি পড়ছে, খুব না তবে বৃষ্টি নেমেছে। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে টোটাল আর যা ছিল কাজ করে জামা কাপড়গুলো ভিজালাম। এটা নিয়ে নিতে বৃষ্টি পড়ছে, ভিজে যাবে। বড় বড়, খুব বড় ফোঁটা পুরো। এখন কাচবো, আর বৃষ্টি হলেও করার কিছু নাই, যেহেতু ভিজিয়ে দিয়েছি এখন কাচতে তো হবেই। কাচাকাচি করে যে নাইটি দুটো এখানে রাখলাম, সকালে শুকিয়ে গেছে। কিন্তু সকালে আগে যেমন সকালে কাচতাম কোনো প্রবলেম হতো না। আর এখন কী হয়েছে বলো তো, যেহেতু সকালে রান্না করতে হয় তো অত সকালে, এর জন্য না আর উঠিও। আগে যেমন খুব তাড়াতাড়ি উঠতাম, আর এখন আর অত তাড়াতাড়ি একদম উঠতে পারি না। ঘুম দিয়ে উঠতে 6:30 7টা বেজে যায়। তারপরে যে রান্নাঘরে ঢুকি, রান্নাঘর থেকে বেরোতে 9:30 10টা। তারপরে যেই রান্না হয়ে গেল, রান্নাঘরের কাজ কমপ্লিট করে একটু বসলাম, রেস্ট নিলাম, ব্যাস অমনি হয়ে গেল। হাজব্যান্ড বেরিয়ে গেছে কখন, তারপরে রান্নাঘরের কাজ টোটাল কমপ্লিট করে আমি ব্রেকফাস্ট করলাম, দুধ মুড়ি করে ওই যে বসেছি, এখন 12টা বেজে গেছে। যাই হোক, এবার এখন ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম যে একটু ভিজুক। এই করতে করতে তারপরে কি বলতো, ভিডিও এডিটিং থাকে, এগুলো করতে করতে না সময় যে কখন চলে যায় টের পাই না। এর জন্য এভরিডে লেট হয়ে যায়। তাই এখন এই কাচবো, কেচে মেলে দিই, তারপরে ঘর মুছবো, স্নান করব, পুজো দেবো। এই এখনও অনেক কাজ বাকি। তাই ভাবিনি যে আজকে বৃষ্টি হবে। বেশ মেঘ ছিল না, কিন্তু আবার মেঘ করে এসছে। যাই হোক, আর কি করা যাবে, বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই। তার জন্য কি কিছু থেমে আছে, সবই কাজ করতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। যত কিছুই করি না কেন, মনের মধ্যে একটা যেন কোথাও যেন খুব একটা খারাপ লাগে। কি বলো তো, ছেলে মেয়ে বাইরে থাকলে যা হয়, বাইরে কি এই তো জায়গায় যে এরকম হবে কে বুঝতে পেরেছে না। একটা আমরা যেমন বলি ছেলে ফোন করলো না,
একটা ফোনের আশায় বসে থাকি যে ছেলে যেহেতু বাইরে থাকে, ফোন না আসলে খুব চিন্তা শুরু হয়ে যায়। সকালবেলা ফোন না করলে একটা টেনশান হয়, বিকেলবেলা ফোন না করলে টেনশান হয়। মানে কি বলো তো, একটা টেনশান শুরু হয়ে যায় যে একটা কেন ফোন পাচ্ছি না। রাতে যখন বলল যে মা হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ডিউটিতে যাচ্ছি, যাই হোক, তখন আমরা কি নিশ্চিন্ত থাকি যে না, ছেলে ফোন পেয়েছি, ছেলে অফিস পৌঁছে গেছে, মানে কোনো চিন্তা দূর। কিন্তু তুমি ভাবতে পারো তোমরা যে সেদিনও তো ওই মেয়েটা বলেছিল, ওই মেয়েটাও তো ওই ডাক্তার মৌমিতা, ও তো বলেছিল মাকে 11:30টায় ফোন করে হয়তো হবে যে মা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা খেয়ে শুয়ে পড়ো। মা বাবা তো খেয়ে শুয়ে পড়েছে। মা বাবা কি ভাবতে পেরেছে মেয়ের উপর এত টর্চারিং হচ্ছে? ওই যে খবরটার পর না মনের মধ্যে কি বলবো, যত কিছুই করি না কেন মনের মধ্যে না একটা উথাল পাথাল চলেই আসছে। কি বলবো, ওই একটা টেনশন শুরু হয়ে যায়। ছেলে যদি ফোন না ধরে, ছেলের বন্ধু যদি ফোন ধরে, বলছে যদি বলে ও ঘুমাচ্ছে বা যাই কিছু, কেউ ফোন ধরে বললো না, শান্তি পাই না। তাহলে কি কিছু হলো? কেন ফোন ধরলো না, কিসের জন্য ফোন ধরলো না, এই একটা টেনশান থেকে যায়। স্থানীয় জায়গা থেকেই দেখো, জায়গায় থেকে এই অবস্থা। আর যেই ছেলে মেয়েরা দূরে থাকে, এখন ছেলে কি মেয়ে কি উভয়েরই বিপদ। যেখানে অফিস কাছারিতে একটা হসপিটালের মতো জায়গায় যদি একটা ডাক্তারের সাথে এরকম হতে পারে, তাহলে অন্য কোথাও কি হবে, কি সিকিউরিটি না। আমার মানে এই টেনশন করতে করতে না এখন মা বাবারা পাগল হয়ে যাচ্ছে, সত্যি কথা, মানে পাগল হয়ে যাচ্ছে। তার মধ্যে কি বলতো, যেহেতু যারা যেই ছেলেমেয়েরা দূরে থাকে তাদের মা বাবার তো আরও টেনশন থেকে যায়। সামনে হয় কি বলি না, যত কিছুই করি না করে মানে বুকের ভেতরটা যে কেমন করে সে বলে বোঝাতে পারবো না। এটা বলি সবাইকে যে সবাই মিলে চলো, এরকম মানে যেভাবে আন্দোলন হচ্ছে আন্দোলন হোক। সত্যি এর বিচার না হলে হবে না, এর বিচার না হলে একদম হবে না। তাহলে দিনের পর দিন পেয়ে যাবে। এই কোথায় না র্যাগিং হচ্ছে, অফিসে র্যাগিং, কলেজের র্যাগিং, এরম করে করে না একটার পর একটা। ওই সবই তো মানে একের পর এক সাহস পেয়েই তো আজকে এত বড় দুর্ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। এরকম দিনের পর দিন কত মার কোল খালি হয়েছে না, কি অবস্থা। মানে ভাবতে গেলে না কিচ্ছু ভালো লাগে না, মন একদম ভালো লাগে না। ওই যে বলি না, থাকি একা ঘরে তো নানান রকম টেনশান চিন্তা মানে কাজ করি, কোনো কিছু ভালো লাগে না করতে। কিন্তু তাও এক এক সময় ভুলে গিয়ে না এসব করি যাতে মনটা ভালো লাগে, এসব নিয়ে থাকি। কিন্তু যতই হোক মা বাবার মন কি আর সেগুলো কি আর মানে, যত কিছুই করি না কেন চিন্তা তো একটা থেকেই যায়। এই হচ্ছে ব্যাপার, কি আর বলবো। মনে হয় কি ছেলেটা যদি কাছে থাকতো তাহলে এতটা টেনশন হতো না। আর আমার ছেলে বলবে কেন তোমরা এইসব করছো, কেন এইসব এত টেনশন কিসের, এত চিন্তা কেন করছো। ওরা তো বলেই খালাস না, যে ওরা তো বলে দিচ্ছে হয়ে যাচ্ছে। কিন্তু সে তো আমরা জানি কেন যে টেনশন কি কেউ ইচ্ছে করে করে? টেনশন চলে আসে, কেউ কি ইচ্ছে করে করে বলো? আজকে আমাদের এই অবস্থা হচ্ছে, তাহলে ভাবো মোর মা বাবার কি অবস্থাটা হচ্ছে। আর কি বলবো, সেই সকাল হবে, রাত হবে, আবার সকাল হবে, একটা করে নতুন দিন শুরু হবে। কত রকম দুর্ঘটনা যে কার জন্য অপেক্ষা করে থাকে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। সেই খেতে হবে, রান্না করতে হবে, কাজ করতে হবে, সবই করতে হবে। টেনশন নিয়ে বাঁচো, যা দিন আসছে টেনশন নিয়ে বেঁচে থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। জোর করে নিজেকে ভালো রাখতে হবে। ঠিক আছে, চলো, অনেক কথা বললাম, আবার পরে আসছি। করলাম, প্রচুর কাছাকাছি করেছি। এই যে দুটো বেড কাভার আছে এখানে, দুটো বেড কাভার। ওয়েদারটাও ভালো না, যাই হোক থাক, এভাবে থাকবে। এগুলো গুছিয়ে নিয়ে সব ধোয়া। আর এই ঘরেও আছে জামা কাপড়, সব মেলে দিয়েছি, অনেক কাছাকাছি করেছি সব। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে, জামাটা দিয়ে দিল ঘরে ঘুমালে না টের পাবো না, জল ঢুকবে। এখন বাজে 2:15, এই 2:10।
এখন খাওয়া দাওয়া করবো, চলো খেয়ে দিয়ে নিই। এই যে রান্না করেছি হচ্ছে আজকে মাছের ঝোল, উচ্ছে ভাজা, আর এখানে আছে সবজি। যাই হোক, সবজি খাবো না, মাছের ঝোল আর উচ্ছে ভাজা দিয়ে খাবো। চলো খেয়ে দিয়ে নিই। ভাতও গরম করে নিয়ে আসলাম, কারণ এত সকালে রান্না করি তো গরম না করলে না খেতে ভালো লাগে। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যের থেকে আমাদের এখানে যে এত বৃষ্টি, বৃষ্টির থেকে হচ্ছে ভয়ঙ্কর মেঘে ডাক। সেই কি মেঘে ডাক, দেখো রাস্তায় কি হারে জল জমেছে, দেখো কি হারে জল জমে গেছে। জল থই থই করছে। আমাদের এখানে সন্ধ্যে থেকে তো কারেন্ট ছিল না, এর জন্য ভিডিও করতে পারিনি। সন্ধ্যে থেকে যেন ভিডিও করতে পারিনি। এই জাস্ট কারেন্ট আসলো, 8 ঘন্টাও হয়নি কারেন্ট আসতে। তাই এখনও হাজব্যান্ড অফিস থেকে এখনও আসতে পারেনি, বৃষ্টির জন্য রাস্তায় আটকে আছে। কি বলবো, এত বৃষ্টি হয়েছে, আর তার থেকে বেশি হচ্ছে মেঘে ডেকেছে। ঘরে একা থাকলে না আমার ভীষণ ভয় লাগে, আমি এই মেঘে ডাক ভীষণ ভয় পাই। ঠিক আছে, চলো টাটা।